কৃষ্ণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃত শ্লোক উচ্চারণ ও আবৃত্তি কৌশলের চতুর্থ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 14, 22, 27, 31 ও 40 নম্বর শ্লোক উচ্চারণ শিখব। প্রথম শ্লোক হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপাইনো অনিত্যা তাম স্থিতিক্ষভার। তো এখানে মাত্রা স্পর্শাস্তু কন্ত, এটাতে কোনো জটিলতা নেই। শীতোষ্ণ সুখ দুঃখদাহ, শীতোষ্ণ, এখানে এই শব্দটি লেখা হয়েছে শীত, যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি শীত প্লাস উষ্ণ, একার ও ওকার মিলে উকার হয়, সেজন্য শীত প্লাস এই তকারটা রস্যাও উষ্ণর আগে রস্যাও বসে উষ্ণ হয়েছে, শীত উষ্ণ। পরবর্তী শ্লোক শব্দটি অনেক বড়, এই জন্য আমরা এই শ্লোকটি একটু উচ্চারণ শিখব। এখানে আগম আপাইন, আগম আগম অর্থ হচ্ছে আশা, আর ময়াকার প্লাস অপাইন অনিত্যা, অনিত্যা স্থান স্থিতিক্ষক্ষ ভারত। আগম, আগম সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে, বাংলা হচ্ছে আশা, আর অপাইন হলো চলে যাওয়া। আগম আপাইন অনিত্যা, এখানে হয়ের পর অর্ধমাত্রায়, এটা আগে আলোচনা করা হয়েছে। হ যদি অর্ধমাত্রা থাকে তখন সেটা উচ্চারণ হবে, নিত্যা হবে না, অনিত্যা হবে। আগম আপাইন আশা এবং অনিত্যা মানে অস্থায়ী। আগমাপেন অনিত্যা স্থান স্থিতিক্ষক্ষ ভারত। এখানে ক্ষীয়টা হচ্ছে ক্ষীয় সমান ক প্লাস মূর্ধন্যাস, এই দুইটা যুক্ত বর্ণের সমন্বয় হচ্ছে ক্ষীয়। তো এখানে তান তিতিক্ষক্ষ উচ্চারণ করতে হবে। আগম আপায়ন অনিত্যা তান স্থিতিক্ষক্ষ ভারত। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোকের উচ্চারণ। তো এখন আমরা সুর দিয়ে উচ্চারণ করব, আবৃত্তি করব। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপাইন অনিত্যা স্তান তিতিক্ষক্ষ ভারত। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপাইন অনিত্যা স্তান তিতিক্ষক্ষ ভারত। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোক উচ্চারণ করবো প্রথমে, তারপর আমরা আবৃত্তি শিখব, উচ্চারণ শিখব। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সময়াতি নবানি দেহি। বাসাংসি, তো দন্তাসকে সংস্কৃতে দন্তাস বলা হয় না, পূর্ণ দন্তাস বলা হয় না, চয়ের মতো কিছুটা উচ্চারণ হয়। বাসাংসি বিসর্গের জন্য ম উচ্চারণ করতে হবে। তো বাসাংসি জীর্ণানি, জীর্ণানি রে পাশে, তো এর জন্য রয়ের উচ্চারণ করতে হবে, রের উচ্চারণ জীর্ণানি ইয়থা বিহায়, অন্তজকে ওয়ের মতো উচ্চারণ করতে হয়, এটা পূর্বে অনেকবার বলা হয়েছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি, নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন
ন্যানি সামিয়াতি নবানি দেহি। এখানে উচ্চারণটা এখানে আমি আবার বলছি, বাসামসি জিরনানি ইয়থা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন। এখানে যেহেতু হাইপেন আছে সেই জন্য এখানে এই শব্দটা এখানে শেষ না, এ ন্যানি যদি আমরা উচ্চারণ করি সেখানে ভুল হবে। জীর্ণান্য ন্যানি, এখানে অটা উজ্জ আছে, জীর্ণান্ন জপলা আছে, জপলার শেষে জপলা জ অপলা, তো সেই অটা এখানে ন্যানি, ন্যানির আগে হবে ন্যানি। যথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যানি সমিয়াতি সমিয়াতি নবানি দেহি। এখানে কোন শব্দ লিখে বিশ্লেষণ করার মতো নেই, ইতিপূর্বে এই ধরনের আলোচনা হয়েছে। তারপরে আবার বলছি, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যানি। এখানে অটা কিন্তু উজ্জ আছে, এই জন্য ন্যানি বললে ভুল উচ্চারণ, ভুল সঠিক হবে না। ন্যানি সমিয়াতি নবানি দেহি। এখন আমরা উচ্চারণ করব। 2 লাইনে সংস্কৃত 2 লাইনের শ্লোক আছে এবং 4 লাইনের শ্লোক আছে। 2 লাইনের শ্লোকগুলোকে বলা হয় অনুষ্ঠুপ ছন্দ, আর 4 লাইনের শ্লোকগুলোকে বলা হয় দৃষ্টুপ ছন্দ। এর আগে যে 14 নম্বর শ্লোক উচ্চারণ করেছি সেটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে 2 লাইনের, আর এটা তো দৃষ্টুপ ছন্দ, এটা 4 লাইনের। তো এটা শুরু হবে ওটা থেকে 14 নম্বর শ্লোক থেকে একটু ভিন্নতা আছে। তা আমরা এখন সেই শ্লোককে উচ্চারণ করব। বাসামসি জিরনানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সমিয়াতি নবানি দেহি। আমাদের নির্ধারিত শ্লোক হচ্ছে দ্বিতীয় অধ্যায় 27। জাতস্য হি ধ্রুব মৃত্যুর, ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম সচরিতম অর্হসি। এটা অনুষ্ঠুপ ছন্দ। জাতস্য হি ধ্রুব মৃত্যু। তো এখানে উচ্চারণ আমরা যখন শুদ্ধ উচ্চারণ করব তখন আমরা যদি এখানে থামি তাহলে সেই উচ্চারণটা শ্রুতিমধুর হবে না। তো সেখানে এই দুটি শব্দের মাঝখানে ধ্রুব মৃত্যু পর্যন্ত আমরা এসে থামবো, তারপর ধ্রুবম জন্ম মৃতস্য, একটা সামঞ্জস্য থাকবে, ব্যালেন্স থাকবে। আর এখানে উচ্চারণের একটাই মাত্র একটা শব্দ বেশি কঠিন মনে হচ্ছে, সেটা হচ্ছে তস্মাৎ অপরিহার্য অর্থে। দ দ মানে দ প্লাস অ, তস্মাৎ। তো এই পয়ের আগে অটা বসে অপরিহার্য হয়েছে, অপরিহার্য। আমরা যদি হার্য বলি ভুল হবে না, কিন্তু সংস্কৃত অন্তত ওয়ের মতো উচ্চারণ হবে, সেই জন্য আমরা শুদ্ধ উচ্চারণ করতে চাই। তাহলে তস্মাৎ অপরিহার্য অর্থে, এটা তো আগে ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে, হয়ের উপর অর্ধমাত্রা, সেটা অ হয়েছে, পূর্ণমাত্রা থাকলে হ হবে। হরতে যদি বলা হয় তাহলে উচ্চারণ ভুল হবে। তস্মাৎ, এখানে অটাও কিন্তু উজ্জ আছে, পয়ের আগে কোনো অ নেই, কিন্তু দয়ের পরে দটা যেহেতু দ প্লাস অ, এই দুটা বর্ণের ইয়ে হয়, স্বরবর্ণ এবং স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় না, সেই জন্য তস্মাৎ অপরিহার্য অর্থে নতম নতম সচরিতুম অর্হসি, সচরিতুম অর্হসি মানে সচিতু মানে শোক করা উচিত নয়, অর্হসি তোমার। তা আমরা শুদ্ধিয়ে বলবো, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম সচিরতুম অর্হসি। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম সচিরতুম অর্হসি। আমি আবার বলছি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর, এখানে এসে আমাদের থামতে হবে। আমাদের সুর এবং ছন্দটাকে ঠিক রাখার জন্য জাতস্য হি ধ্রুব মৃত্যু এই শব্দের মাঝখানে এসে এখানে এসে থামতে হবে। এখানে মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে, এখানে আবার কোন শব্দের ভাঙা পড়েনি। নতম সচিত্তম অর্হসি, এটা দ্বিতীয় অংশে উচ্চারণ করতে হবে।
এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের 31 নম্বর শ্লোক উচ্চারণ করব। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্দি যুদ্ধাশ্রয়ে অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। তো ম এখানে স্বধর্মম অপি, অপি কেন হয়েছে? স্বধর্মম ম ব্যঞ্জন বর্ণটি ম প্লাস অ, এই দুইটা বর্ণের সমন্বয় হচ্ছে ম। তো সেক্ষেত্রে আমরা এই ময়ের নিচে এই হসন্ত দিয়েছি কি, এই জন্য বলতে হবে স্বধর্মম। আমরা যদি বলি স্বধর্মম, স্বধর্মম যদি উচ্চারণ করি তাহলে সেটি উচ্চারণ সঠিক হবে না। সেজন্য বলতে হবে মটা এখানে এসে ছেড়ে যাবে, স্বধর্মম, স্বধর্মম অপি। চাবেক্ষ ক্ষীয় মানি ক প্লাস মূর্ধন্যাসের দুইটা বর্ণের সমন্বয়, এটা আজকের ক্লাসে আলোচনা করেছি। সেজন্য হবে চাবেক্ষ। চাবেক্ষ বললেও ভুল হবে না, কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে চাবেক্ষ। ন বিকম্পিতুম অর্হসি, এখানে ম আবার আছে সেই ম প্লাস অ, একই বিষয়। বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্ধি যুদ্ধশ্রয় অন্যাৎ, যুদ্ধশ্রয়, হ্যাঁ, যদিও এখানে চ প্লাস ছ আছে, কিন্তু আমরা যদি বলি যুদ্ধ শ্রয়, যুদ্ধাশ্রয়, যুদ্ধাশ্রয় অন্যথ, অন্যথ মানে অন্যথা, যুদ্ধ যুদ্ধাশ্রয়, শ্রেয়, শ্রেয় মানে কি শ্রেষ্ঠ, মানে মানে উত্তম। যুদ্ধ শ্রেয় অন্যাৎ, যেহেতু তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় এখানে ধর্মাদ্দি যুদ্ধ শ্রেয় অন্যাৎ, মানে এই ধর্মযুদ্ধ করা ব্যতিরেকে শ্রেয়, মানে এটা হচ্ছে তোমার যেহেতু ক্ষত্রিয়, এই ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, এটাই তোমার শ্রেয়, এটাই তোমার উত্তম। শ্রেয় শব্দের অর্থ হচ্ছে উত্তম। তো ধর্মার্থী যুদ্ধাশ্রয় অন্যাৎ, যদি তুমি এই শ্রেষ্ঠতা, অন্যাৎ মানে ছেড়ে দাও বা ত্যাগ করো, যদি তুমি এই যুদ্ধ ত্যাগ করো তাহলে ক্ষত্রিয় ন বিদ্যতে, সেটি ক্ষত্রিয়ের কর্তব্য না। তো এখানে যে এখানে চাবেক্ষ ক প্লাস চাবেক্ষ, প্রথমে ক উচ্চারণ করে তারপরে মূর্ধন্যাস জফলা উচ্চারণ করেছে। তো এখানে ক্ষীয়টা তো প্রথমে আছে, তাহলে সেটি উচ্চারণ কি হবে? হবে ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে কটা উচ্চারণটা হালকা হবে, ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ক্ষত্রিয়স্য, হ্যাঁ, ক্ষত্রিয়স্য বললে ভুল হবে না, কিন্তু হালকা ভাবে কটা উচ্চারণ হবে ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ধর্মাদ্দি যুদ্ধ শ্রয় অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ক্ষত্রিয়স্য। তা আমরা এখন উচ্চারণ করবো শুদ্ধে। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্দি যুদ্ধ শ্রেয় অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্ধি যুদ্ধ শ্রেয় অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। হরে কৃষ্ণ। 40 নম্বর শ্লোক। নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতময়া। এখানে একটা শব্দ বেশি বড় এবং জটিল আছে। নেহা বিক্রম নাশস্তি, আমরা যদি ভেঙে বলি ন ইহ অভিক্রম নাশস্তি, নেহা ন ইহ, নেহা যদি আমি মূল শ্লোক থেকে উচ্চারণ করি নেহা বিক্রম নাশস্তি, ভুল নেই, কিন্তু আমি যদি ভেঙে উচ্চারণ করি নইহ বিক্রম নাশস্তি, তো অভিক্রম নাশস্তি, নইহ বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপিস্য, স্বল্পমপিস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্পম, এখানে এই যে ম সেটা আগে উচ্চারণ করা হচ্ছে, এই যে স্বল্পম, স্বল্পম অপি অশ্ব। যদি আমরা জফলাটাকে বলতে হয়তো মনে হতে পারে কি রস্যিকার কিভাবে হলো, জফলা যখন হয়েছে, যেমন এখানে পয়ের সাথে অ আছে সেজন্য অশ্ব হয়েছে, শেষের শব্দটি, শেষের বর্ণটি।
অপিয়স্য, অপিয় যখন স্বল্পম অপ্যস্য, তো ভেঙে যদি উচ্চারণ করা হয় স্বল্পম অপিয়স্য হয়। স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। তো আমরা যে উচ্চারণগুলো করছি সেগুলো আসলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, যিনি এই গীতার ভাষ্য করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, তিনি প্রত্যেকটি সংস্কৃত শ্লোকের ভাগবতম তারপরে শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোকের এরকম শাব্দিক অর্থ করে দিয়েছেন। তারই করুণায় আমরা কিছু একটা শেখার প্রয়াস করছি। তা আপনাদেরকে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা শিল প্রভুপাদ ভাষ্যকৃত শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দেখবেন, সেখানে প্রত্যেকটি শব্দের এরকম ভাঙানো আছে। যেমন আজকের আলোচনার মধ্যে আমি আনিনি যদিও, দ্বিতীয় অধ্যায়ের 24-25 নম্বর শ্লোক, এই প্রথম লাইনটা মিলে একটা শব্দ, অচ্ছেদ্যয়ম অদার্যয়ম অক্লেদ্য অশস্য এই বচন নিত্য সর্বস্থানের অচলায়ম সনাতন। তো এই প্রথম শব্দটি কিন্তু এক লাইনে শেষ। তো সেক্ষেত্রে সেই এত বড় শব্দটিও আপনি কিভাবে উচ্চারণ করবেন, শিল প্রভুপাদ সেই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ভাষ্যে তিনি সেটি সুন্দরভাবে সংস্কৃত শব্দের বাংলা অর্থ করে দিয়েছেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই শিল প্রভুপাদ ভাষ্যকৃত এই গীতাটি অনুসরণ করবেন, তাহলে আরো বেশি কিছু আপনারা উপকৃত হবেন উচ্চারণ বিষয়ে এবং আবৃত্তি বিষয়ে। হরে কৃষ্ণ। তো আজকে যে 14, 22, 27, 31 এবং 40 শ্লোক তার সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। তার পূর্বে গত ক্লাসের যে সারসংক্ষেপ হয়েছিল তার একটু রেস্ট আনব, না হলে আপনারা যথাযথভাবে বুঝতে অসুবিধা হতে পারে। গত ক্লাসে 12 এবং 13 শ্লোকের যে আলোচ্য বিষয়, 12 শ্লোকের বিষয়বস্তুটা একটু জটিল মনে হতে পারে। যেমন ভগবান বলছেন, এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না। তাহলে এই যে কারা ছিলেন না, মানে সেটাকে বলা হচ্ছে যারা এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তারা এক একটা ব্যক্তি, মানে এক একটা আত্মা। তো এই আত্মার কবে সৃষ্টি হয়েছে সেটি কেউ জানে না। হ্যাঁ, ভবিষ্যতেও ছিলেন, এখনো আছে এবং পরেও থাকবে। কি থাকবে সেটি হচ্ছে, আমি এই ব্যক্তিটি এখন হয়তো মনুষ্য দেহ ধারণ করে আছি, কিন্তু আমার কর্মের ফল অনুযায়ী আমি পূর্ব জন্মে বা এর আগে আমি অন্য কোনো দেহ ধারণ ছিলাম, কিন্তু আমার যে আত্মা সেটি একই আছে। আরো সহজ করে বোঝানোর জন্য ভগবান আমাদের এই মনুষ্য জীবনকে দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন যে দৈনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং, আমাদের এই দেহটাকে দিয়ে তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে দৈনস্মিন যথা দেহে কৌমার, আমাদের এই দেহে কৌমার, যৌবন, জরা, বার্ধক্য আসে এবং আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। কিন্তু আমি ছোটবেলায় যে ছিলাম, এখন একটু যুবক বয়সে হয়েছি, তার মানে আমার আত্মাটাও বড় হয়েছে এমন কিছু নয়। আমার এই দেহটাই বড় হয়েছে কিন্তু আত্মা একই আছে। এইভাবে আমাদের এই মানব দেহের মাধ্যমে সহজে বোধগম্য করার জন্য তিনি এইভাবে আলোচনা করেছেন। আজকের যে আলোচনা বিষয় 14 এবং 15 শ্লোক, 14 নম্বর শ্লোক, সেখানে এখন দেহ আত্মার পার্থক্য নির্ণয় করার পরে 13 এবং 14 শ্লোককে ভগবান বর্ণনা করেছেন কিভাবে আমরা মুক্তি লাভের অধিকারী হতে পারি, কিভাবে আমরা মুক্তি লাভের অধিকারী হতে পারি। এবং 17 থেকে 30 নম্বর শ্লোকে ভগবান দেহ এবং আত্মার পার্থক্য বর্ণনা করেছেন। 31 নম্বর থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কর্মকাণ্ড হিসাবে যুদ্ধ এবং সেই যুদ্ধ কর্তব্য কর্ম সম্পাদন করে কিভাবে আমরা জড় বিষয়ে উপভোগ করতে পারি, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম বিষয়ে তিনি বর্ণনা করেছেন। 39 নম্বর শ্লোকে দেহ এবং আত্মার পার্থক্য নির্ণয় হচ্ছে বুদ্ধিযোগ
আর এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। 40 নম্বর শ্লোকে ভগবান বুদ্ধিযোগের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তো 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যেমন মাত্র প্রশাস্ত কন্তেয় শীতোষ্ণ সুখ দুকদা আগমাপাইন অনিত্যা তাম তিতিক্ষস্য ভারত। হ্যাঁ, যেমন প্রকৃতির নিয়মে শীত এবং গরম আসে। হ্যাঁ, শীত উষ্ণ সুখ দুঃখদা, উষ্ণ মানে গরম। ঠিক আমাদেরও জীবনে সুখ দুঃখ এটা প্রকৃতির নিয়মে আসবে। প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করেছেন যে সাধু সন্ত ব্যক্তিরা, হ্যাঁ, পৌষ মাঘ মাসের প্রচন্ড শীতেও তারা ভোরবেলা স্নান করা থেকে বিরত থাকে না, কারণ এটা তাদের অভ্যাস, এটা তাদের ধর্ম। আবার গ্রীষ্মকালে প্রচন্ড গরমেও গৃহিণীরা তাদের রান্না কার্য থেকে বিরত থাকে না, সেটা তাদের ধর্ম, স্বধর্ম। তো এই শীত এবং উষ্ণ এই দ্বন্দ্বভাব থেকে মুক্ত হইতে পারে যারা, তারাই মুক্তি লাভের অধিকারী। 27 থেকে 30 নম্বর শ্লোকে দেহ এবং আত্মার পার্থক্য বর্ণনা করা হয়েছে। তো 17 নম্বর শ্লোকে আমি বলি অবিনাশী তু তদ্বিদ্যি ইয়েন সর্বম ইদম ততম, যে আত্মাটা যদিও ছোট কিন্তু সমস্ত দেহটাকে ব্যক্ত করে আছে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন বালাগ্র শতভাগস্য কেশাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য। একটা চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা হয়, অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা হয়, সেই 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। তাহলে সেই আত্মাটা কিভাবে সমস্ত দেহে ব্যক্ত হয়ে আছে? আসলে আয়তনগত ভাবে আমার এই দেহটা অনেক বড় হতে পারে, আত্মাটা অনেক ছোট হতে পারে, কিন্তু কার কার্যটা বেশি? যদি আমার এই দেহে আত্মাটা যদি না থাকে, তাহলে কি হবে? দেহটির কোনো মূল্য থাকবে? তো তাই বলা হচ্ছে যদিও আত্মাটা অত্যন্ত ছোট, আয়তনগত ভাবে দেহটা অনেক বড়, কিন্তু দেহটা বড় হলেও কি ভাবে ওই শুধু আত্মার কারণেই আমার এই দেহটি সক্রিয়। এইভাবে ভগবান বিভিন্ন ভাবে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয় অজনিতম শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। তো বলা হচ্ছে কি এই আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, বৃদ্ধি হয় না, হ্যাঁ, কিন্তু ন জায়তে ম্রিয়তে বা কথা নায়ম ভূত বা ভবিতা বা নয় অজনিত্য শাশ্বত অয়ম পুরাণ। এটা হচ্ছে এই আত্মাটা হচ্ছে শাশ্বত, অজনিত্যম শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। হ্যাঁ, তো কিভাবে নষ্ট হয় না? ভগবান 22 নম্বর শ্লোকে বলছেন ভাষাংসি জীর্ণানি ইয়থা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যায়ানি সংয়াতি নবানি রে। আমরা যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, আত্মাও সেরূপ পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, তারপরে এই আত্মার বর্ণনা করে দিয়েছে নৈনং ছিন্দতি শস্ত্রাণি, কোন অস্ত্র দিয়ে এই দেহকে, এই আত্মাকে কাটানো। নৈনং ছিন্দতি শস্ত্রাণি, কোন অস্ত্র দিয়ে। নৈনং দহতি পাবক, কোন আগুন দিয়ে তাকে পোড়ানো যায় না। ন চ এনম ক্লেদয়ন্তি আপ, কোন বায়ু দিয়ে তাকে শুকানো যায় না। ন শুষয়তি মারুত, হ্যাঁ, তারপরে মারুত মানে বায়ু দিয়ে শুকানো যায় না। ন চয়নম ক্লেদয়ন্তি আপ, সরি, ন চয়ন্তি ক্লেদয়ন্তি আপ মানে এই আত্মাকে জল দিয়ে ভেজানো যায় না। ন শস্যতি মারুত, বায়ু দিয়ে আত্মাকে শুকানো যায় না। তো এই আত্মা কেমন? অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম 23, 24 এবং 25 নম্বর শ্লোকে বলছেন অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্য অশস্য এই বছর নিত্য সর্বগত স্থানুর অচলয়ম সনাতন। এই আত্মাটি হচ্ছে সনাতন, অচলয়ম সনাতন। অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম অনিত্যতে। 26 নম্বর শ্লোকে বলছেন
অথচৈনম নিত্যজাতম মন্যসে বা নিত্যম বা মন্যসে মৃতম তথাপিতম মহাবাহো নৈনম সচির্তুম অর্হসি। যদিও আর তুমি যদি ভগবান বলছেন অর্জুনকে, আর তুমি যদি মনে করো যে আত্মাটা বারবার জন্ম হয় আর বারবার মৃত্যু হয়, তাহলে তো তোমার শোক করা উচিত নয়। যেমন এই মোবাইলটি আপনার হারিয়ে গেছে, আপনি আবার খুঁজে পেয়েছেন, তাহলে এটা তো শোক করার কিছু আছে নাই। ঠিক তদ্রূপ ভাবে আত্মা যদি বারবার মৃত্যু হয় আবার হারিয়ে আবার যদি জন্ম হয়, তাহলে শোক করার তো কিছুই নেই। জাতস্যহি ধ্রুবম 27 নম্বর শ্লোকে বলছেন, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুম জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম সুচিন্ত অর্হসি। অর্হসি শব্দের অর্থ হচ্ছে উচিত নয়। কি উচিত নয়? জাতস্যহি ধ্রুবম মৃত্যু, তোমার যদি মৃত্যু হয় তাহলে আবার তোমার জন্ম হবে। জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য তস্মাদ অপরিহার্য অর্থে, তাহলে তুমি যে এই ক্ষত্রিয় জীবন লাভ করেছো ক্ষত্রিয়, তাহলে তোমার যুদ্ধ করাই ক্ষত্রিয়। অপরিহার্য অর্থ, যেটা তোমার অপরিহার্য কর্তব্য সেটি সম্পাদন করা উচিত। নতুম সুচরিত মহর্ষি, সেটাই তোমার উচিত। 31 নম্বর থেকে 38 নম্বর শ্লোকে কিভাবে আমরা এই বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে ভগবানের প্রীতি সাধন করতে পারি সেটি বর্ণনা করা হয়েছে। তো অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই ওর যুদ্ধ করাই ক্ষত্রিয় স্বভাবত কর্ম, স্বভাবজাত কর্ম। তো অর্জুন যেহেতু ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও যুদ্ধ করতে চাইছেন না, ভগবান তাকে পরিচিত করছেন বা তাকে বোঝাতে চেষ্টা করছেন যে যুদ্ধটাই যেন তার অবশ্যই করা উচিত, যুদ্ধ যেন তার অবশ্যই কর্তব্য করা উচিত। আজ ক্ষত্রিয় হিসেবে যদি না করা হয় সেটি তার স্বধর্ম পালন হবে না। আর 40 নম্বর শ্লোকে বুদ্ধিযোগের বৈশিষ্ট্য, যে বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ। তো ভক্তিযোগ অনুশীলন করলে এর কোনো ক্ষয় নেই। ভগবান এই ভক্তিযোগের মহিমা বর্ণনা করেছেন এই দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে, নয়হা বিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। তো ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। হ্যাঁ, তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার মহাসমুদ্র থেকে পরিত্রাণ করে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে অজামিল তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যৌবনে তিনি একজন বেশ্যার আসক্ত হয়েছিলেন। পরবর্তীতে নারদ মুনির নির্দেশে তিনি তার পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ, আর অন্তিমে তিনি সেই তার পুত্রকে স্মরণ করে তিনি ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। তো এই যে আগে তিনি যে সামান্য ভক্তিযোগ অনুশীলন করেছেন, তার ফলস্বরূপ অজামিল ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন। তো এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যে অন্তে নারায়ণ স্মৃতি, যেন তেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশন। মৃত্যুর সময় আমাদের যেন তেন প্রকারণ যেন ভগবানের নাম রূপ গুণ লীলা স্মরণ হয়। আর যদি সেটি আমরা করতে পারি, সেটাই আমাদের বুদ্ধিযোগ বা ভক্তিযোগের সার্থকতা, এবং ভগবান সেটি বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ। আমরা পরবর্তীতে এই অধ্যায়ে 72টা শ্লোক আছে, আমরা পরবর্তীতে 41 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত আর একটা ক্লাস দিব, সেটা আশা রাখি। হরে কৃষ্ণ।